এখন বাজে সকাল 6টা অ্যান্ড এই সকাল ভোরে বের হয়েছি খেজুরের রস খাইতে। অ্যান্ড এই কুয়াশাবর্ণ ভোরের সকালে খেজুরের রস খাওয়ার আনন্দটা একমাত্র বাইকাররাই বুঝতে পারে। সো হুটহাট করে কোনো জিনিস করে ফেলাটা এটা আলাদা একটা আনন্দ। অ্যান্ড লাস্ট টুর সিলেট থেকে এসে 2 দিনও হয় নাই, এখন আমি যেতেছি খেজুরের রস খাইতে, তাও আবার এত ভোরে। মূলত ভোরে যাওয়ার রিজনটা হচ্ছে খেজুরের রস ভোরে ছাড়া পাওয়াই যায় না। আমাদের থেকে আরও অনেক আগে অনেক বাইকার এসে হয়তো বা রস খেয়ে ফেলছে। আরে বেটা শীতে মরতাছি। লোকেশনে চলে আসছি, বাট খেজুর গাছের কোনো সন্ধানই পাইতেছি না। আসলে কোথায় খেজুর গাছ আছে আর কোথায় খেজুরের রস পাবো, জাস্ট খুঁজতেছি। ভাই আছে? হ্যাঁ, কপালটা নষ্ট করে দিলা। চল না, চল সামনে চল। আসসালামু আলাইকুম। সামনে রই পাওয়া যাবো নি? সামনে রই পাওয়া যাবো না? এদিকে শেষ। এদিকে শেষ। কাকা সামনে রই পাওয়া যাবো নি? রই পাওয়া যাবো নি সামনে? আসসালামু আলাইকুম। সামনে রই পাওয়া যাবে না আঙ্কেল? আল্লাহ, বহু কষ্টে পেয়ে গেছি খেজুরের রস। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহান, জি শীত। সো আনফরচুনেটলি পাইছি খেজুরের রস। ও সাদা লালের মধ্যে তফাৎ আছে ভাই। রইও দুই রকমের হয়। এটা কেমনে? হয়তো গাছের ডিফারেন্স নাকি? গাছের কোনো তফাৎ আছে নাকি? ডেগা কিটা? ডেগা গাছ কেন বলে? কাঁচা। আরে প্রচুর পরিমাণ সেই স্বাদ। হ্যাঁ, চিনে না? সেই স্বাদ। সো আনফরচুনেটলি রই পাইছি অ্যান্ড রই খাওয়ার ডান। অ্যান্ড সাথে নিয়েও আসছি। বোতলের বহুত সংকট ছিল, বাট বোতল একজনের থেকে অনেক কষ্ট করে ম্যানেজ করে হচ্ছে এই রইটা নিছি। অ্যান্ড যাক, সার্থক। সকাল সকাল উঠে রই খাওয়ার চিন্তা ভাবনা করে আসছিলাম অ্যান্ড রই খাইছি। বাট রই আমি বেশি খাইতে পারি না, কারণ রইটা আমার কাছে তো ভালো লাগে, বাট আমার পেটে যায় না ততটা, কারণ সকাল সকাল খালি পেটে ছিলাম, যার কারণে রই এতটা খাওয়া যায় না। বাট কম নিছি, আমার ঘরে অতটা খায় না। সো এই ছিল আজকের ভিডিও। আমি বিদায় নিচ্ছি। নাইমুল ভাই, নাইমুল ব্লগ। সি ইউ সুন। স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।